জি, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি যাত্রাবাড়ি থেকে বলতেছিলাম। জি বলুন। হ্যালো। জি, আমরা শুনছি বোন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আমি না আসলে জি আমার প্রশ্নটা হচ্ছে আজকের সমাজে অনেকে আসলে মানে গুরুজনদেরকে পায়ে সালাম করে। জি। তো এটা এটা অনেক ধর্মীয় পরিবারে দেখা যায়, এটা কি আসলে জায়েজ নাকি? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন বোন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের বোন প্রশ্ন করেছেন যে গুরুজনদেরকে পায়ে হাত দিয়ে সালাম করা, ইশারা করে সালাম। আসলে আল্লাহ রসুল বলছেন মাল্লামে হারাম সগীরান ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। এই হাদিসটা তো পরিষ্কার যে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, ঠিকই আছে। এখন সম্মান এবং স্নেহটার মাধ্যমটা কি? ইসলামে আছে সম্মানের বড় মাধ্যম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে বড় মাধ্যম ইসলামের। এবং আল্লাহ রসুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রেরণ করেছেন যে যাও তাদেরকে সালাম করো। এখানে সালাম দিয়েছেন, যেটা বুখারীর হাদিসেও আছে। সেখানে পাশ হয়ে কদমবুসি করা এটা আসলে শরীয়ত ওইরকম ভাবে অ্যালাউ করে না সেখানে, কারণ এটা বিধর্মীদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় সেখানে। কারণ তারা অনেক ধর্মে আছে, তারা পায় কদমবুসি খায়। আমাদের দেশের কিছু কিছু ওরা কি পীর দাবি করেছে, কিছু দেখলাম যে বিদাতি, এটা না। এই জন্য পাশ হয়ে সালাম করলেই উনি খুশি হবে, তার প্রতি সম্মান প্রদর্শন হবে, এই ধারণা আমাদের ভুল। বরঞ্চ তাকে সালাম দেওয়াটাই উত্তম। এখানে একটা মাসালা কিন্তু জানা দরকার। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে বাপ সন্তানকে সালাম দেয় না, আবার সন্তান বাপকে সালাম দেয় না। এটা তো বড় দরকার এখানে বেশি। সন্তান তার বাপকে কদমবুসি করার থেকে, তার উস্তাদকে কদমবুসি করার থেকে, তার মাকে কদমবুসি করার থেকে তাকে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বললে তো আল্লাহর রহমতের জুস এসে দেয়, রহমত চলে আসে। যে সন্তান তার পিতার জন্য দোয়া করেছে, পিতা তার সন্তানের জন্য দোয়া করেছে, সন্তান তার মার জন্য দোয়া করেছে, মা তার সন্তানের জন্য দোয়া করেছে, এটার মধ্যে রহমত। এই জন্য আমি অনুরোধ করব বা আমি বলবো যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাশে কদমবুসি না করে সালাম যেটা আছে সেটাই করতে হবে। এখানে গ্রামাঞ্চলে আরেকটা জিনিসও দেখা যায় আমাদের গ্রাম বাংলা, যে মানে মেয়েরা নতুন বধূ যখন শ্বশুর বাড়িতে যায় তখন এটা না করলেই একদম মানে হয়ে যায়, ভুল, মহা ভুল আর কি, ব্যাপারটা এরকম। এবং মেয়েরা তখন নতুন বউ, সে কি করে শাশুড়ির কদম ছুঁয়ে এসে সালাম করে, সেক্ষেত্রে মাথাটা অনেক নিচু করে শিরকের পর্যায়ে চলে। এই ব্যাপারে আর সতর্ক থাকা দরকার। আপনি মেয়েটাকে বধূ হিসেবে, অর্থাৎ মাথা নিচু করে কাউকে সালাম করা, সেটা তো শিরকের পর্যায়ে চলে। শিরকের পর্যায়ে মাথা নিচু আর মাথা উঁচু করে সালাম করার দরকারই। শরীয়ত যতটুকু তাকে সম্মান প্রদর্শনের শব্দ শিখিয়েছে সেটাই করা উত্তম। সেখানে সিজদা একমাত্র আল্লাহকে দিবে সিস্টেমটাই। আর আমাদের নববধূ, আমি বলতেছিলাম যে এই বধূ তো আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে নিয়ে আসছেন, তাহলে প্রথম দিন থেকে শুরু করেছেন অন ইসলাম কার্যক্রম দিয়ে, তো পরে কথা মানবে না। এই জন্য প্রথম দিন যদি পাঁচশো এরকম কদমবুসি করে, তাহলে দ্বিতীয় দিন মনে করবে যে এটা সম্ভব না। এই জন্য ওই দিন একজন বলতেছিল যে বধূ যখন যায় তখন বউ বলে যে শাশুড়ি খারাপ, আবার এই বউ যখন শাশুড়ি হয়ে যায় তখন বলে আমার বউ খারাপ। কিন্তু আসলে সবাই একটু দোষারোপ করে একে অপরকে। না, ইসলামে যতটুকু সম্মান যাকে আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্কটা ভালো হবে। আপনি শাশুড়ি বউকে সালাম দেন, আবার বউ আপনার শাশুড়িকে সালাম দেন আসসালামু আলাইকুম। যখন যদি আপনি আপনার শাশুড়িকে বলেন আসসালামু আলাইকুম, অন্তরের মধ্যে আলাদা একটা রহমত সৃষ্টি হয়। আবার শাশুড়ি যদি তার বৌমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে দেখা যাবে সে বড় মনে যে আমার শাশুড়ি আমাকে সালাম দিয়েছে, তাহলে তার পক্ষ থেকে আরেকটা শ্রদ্ধা তার প্রতি বেড়ে যাবে, জান্নাতি পরিবেশ। আর যেখানে সুন্নতগুলো আমল করা হয় সেখানে শয়তান দূরে সরে যায়, আল্লাহর রহমত সেখানে চলে আসে। এই জন্য এটার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন।